আজকে সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করছি। সকলে নিশ্চয়ই পিঠে বানানো বা পিঠে খাওয়া সব হয়ে গেছে। আমার ভিডিও পোস্ট করতে অনেকটা পরিমাণে লেট হয়ে গেল। আজকে পিঠে বানাবো, তো সেই কারণেই আর কি সকাল সকাল চাল ডাল সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পিঠে বানাতে খুব একটা পারদর্শী নই, ওই অল্প অল্প আর কি পারি, তো সেটুকুই আর কি চেষ্টা করব বানানোর। যেহেতু বাইরে থাকি, এ সমস্ত দিন এলে মায়ের হাতের পিঠে বা শাশুড়ি মায়ের হাতের পিঠের কথা খুব মনে পড়ে। কিন্তু যাই হোক, কিছু তো করার নেই, মানে খেতে চাইবো মরলেও আর কি পাবো না। তো তার জন্যে আজকে আর কি বানাবো ভাবছি অল্প আড্ডু, বেশি কিছু বানাবো না, কারণ সন্ধ্যাবেলায় আবার রাতে আবার ছেলেকে পড়তে বসানোর আছে। এখন বাজবে ওই ঘড়ি কাটাই 6টা মতো আর কি। তাই চেষ্টা করছি তাড়াহুড়ো করে অল্প পরিমাণ পিঠে বানিয়ে নিতে, কারণ ছেলের আবার স্কুলের হোমওয়ার্ক আছে, সেগুলোও করতে বসাতে হবে। এটা আর কি আজকে পিঠে বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু একদম ফেল হয়ে গেছি। মানে অতিরিক্ত শক্ত হয়নি, কিন্তু ঠিক মতো আর কি পারছিলাম না। আর এই দিকে দেখো আমার ছেলে হাতাটা ওই মানে হলুদ দিয়ে যেটা সরু চুকলি পিঠে বানাবো ভেবেছিলাম, ওই হাতাটা এই গুলিতে আর কি দিয়ে দিয়েছে, তো রঙটা কীরকম হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এই পিঠে আর বানাবো না, কারণ একদম সাকসেসফুল হলাম না প্রথমবারই। তো মনটা খারাপ হয়ে গেল যে চেষ্টা করলাম কিন্তু হলো না। আমি আজকে পিঠে খেতে প্রচণ্ড ভালোবাসি, ওই গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে, খেজুরের গুড়। তাতে আবার খেজুরের গুড়ও আমার আনা নেই, কারণ বাড়িতে এখন কেউ যায়নি। আমার এখানেই যে বন্ধু ছিল, সে আবার খেজুরের গুড়ও অল্প পরিমাণে দিয়েছে, তো সেই গুড় দিয়েই আর কি খাবো ভেবেছিলাম, কিন্তু দেখতেই পাচ্ছ ফেলে দিতে হচ্ছে, ঠিক মতো আর কি হলো না। তাই ভাবছি যাক, এ আর পিঠে আর করবো না, তো আজকে পিঠেটাই করব। চেষ্টা করেছিলাম বানানোর, কিন্তু আজকে পিঠেটা পারিনি করতে। তো যেহেতু আমার অভ্যাস নেই আর ঠিক মতো আর কি তাকটা বুঝতে পারছি না, তো আর একবার লাস্টবার একবার ট্রাই করছি। আর এই দিকে আমার ছেলে কিন্তু ঘুরে 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 বেড়াচ্ছে। ও এখন আমি বললাম তুমি হোমওয়ার্কটা কমপ্লিট করো, করবে না যতক্ষণ না আমি ঘর যাব। আমার ছেলের এই একটা সমস্যা, যতক্ষণ আমি থাকবো ততক্ষণ ও থাকবে, কিন্তু যতক্ষণ আর কি আমি রান্নাঘরে থাকবো, ও কিন্তু রান্নাঘরেই থাকবে। তো যাই হোক, চেষ্টা চলছে অনেক কিছুই। আর এইদিকে নারকেলটাকে আমি কেটে নিচ্ছি, কারণ নারকেলটা দিয়ে আর কি ওই পাটিসাপটার আর কি পুর বানাবো, তো সেটারই আর কি প্রস্তুতি চলছে। বন্ধুরা, একটা কথাই বলবো, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো দেখতেই পাচ্ছ, যেহেতু এই পিঠেটা একদম ফেল হয়ে গেল, তো এই পিঠেটা আর বানাবো না ভাবছি। তো আজকে পিঠেতে লেগে পড়েছি। এই আজকে পিঠে কিন্তু আমি খেতে ওই সরি সরু চুগলি পিঠে কিন্তু আমি খেতে প্রচণ্ড ভালোবাসি গরম গরম। তো আমার কাছে এই ধোসা তাওয়াটাই ছিল, তো ধোসা তাওয়া দিয়ে আমার সুবিধা হচ্ছে। আর ওই কী বলে ওগুলোকে, তাল পাতা নেই, তো হাত দিয়ে এইভাবেই যেভাবে ধোসা দিই সেইভাবেই আর কি দিচ্ছি। খেতে খুব ভালো হয়েছিল, আর পাতলা পাতলা করে উঠছিলও আর কি। এক হাতে ক্যামেরা করেছি তো, আর এক হাতে আর কি তুলছিলাম বলে একটুখানি আর কি ছিঁড়ে ছুঁড়ে গেছে, কিন্তু খুব সুন্দর করে উঠছিল। তো যাই হোক, কে কে কী পিঠে বানালে অবশ্যই জানিও। আর সত্যি কথা বলতে মায়ের হাতের পিঠের স্বাদ এক অন্যরকম। যাই হোক, পিঠে খেতে ইচ্ছা করছে, তাই যতটুকু যা পাচ্ছি ততটুকু সেটুকুই বানাচ্ছি। আর একটা কথাই বলবো বন্ধুরা, যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখছো, প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো। দেখতেই পাচ্ছ কত পাতলা পাতলা হয়েছে, একদম পাতলা পাতলা। আমার মা এর চেয়েও পাতলা করে একদম, কিন্তু অতটা পাতলা তো পারছি না, যতটুকু পারছি ততটুকুই আর কি করার চেষ্টা করছি। আর এই দিকে বানাচ্ছি পাটিসাপটার পুর, একদম অল্প পরিমাণে আর কি দিয়েছি, নারকেলের কোড়া। আর পুরো ওই যেটা চাঁচি বলে না, সেই চাঁচি দিয়ে আর কি বানাচ্ছি পুরটা। আর এই দিকে কিন্তু আমার সরু চুগলি পিঠেও একটা একটা করে হয়ে যাচ্ছে, অনেকগুলোই হয়েছে আর কি, তো তাড়াতাড়ি করে নিই। মোটামুটি সরু চুগলি পিঠে হয়ে গেছে, এবার বানাবো হলো পাটিসাপটা পিঠে। সবই অল্প অল্প পরিমাণেই বানাচ্ছি, অতিরিক্ত বেশি পরিমাণ বানাচ্ছি না, কারণ খাওয়ার লোক নেই। আর একা হাতে অতিরিক্ত পরিমাণে বানানোও যায় না, কারণ বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারি না একটা জায়গায়। তো ওই দেখো দুটো বানানো হয়ে গেছে। আর আর
5-6টা মতো বানিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এই সমস্ত মিষ্টি জিনিস না বেশি খাওয়া যায় না, দাঁতে ব্যথা করে। আর আমার ছেলে তো এক পিসও খাবে না, যতটুকু যা খাবো আমি আর আমার হাজব্যান্ড। তো যাই হোক, পাটিসাপটা পিঠেটাও আর কি টুকটুক করে বানিয়ে নিচ্ছি। আর এই পাটিসাপটা পিঠে অনেকজন অনেক রকমভাবে বানায়। কেউ শুধুমাত্র ওই নারকেলের খোয়া দিয়ে আর কি সুন্দর করে পুর বানিয়ে করে, কেউ পুরোপুরি চাঁচি দিয়ে বানায়, অনেকজন অনেক রকমভাবে বানায়। তো আমি এটাতে দু রকমই মিক্স করেছি, চাঁচিও দিয়েছি আর ওই কি বলে নারকেলের কোড়া দিয়েও বানিয়েছি। আর খেজুরের গুড় আমার কাছে ছিল না, তাই চিনি দিয়েছিলাম মিষ্টির জন্য আর কি। তো দেখো একটা একটা করে খুব সুন্দর কিন্তু উঠছে। এই তাওয়াটা আমার খুব ভালো, মানে যেহেতু ধোসা তাওয়া তো তো সব জিনিস খুব সুন্দর করে উঠে যায় আর কি। তো অল্প করে আর কি উপরে একটু করে ঘি ব্রাশ করে দিচ্ছি, কারণ এই সমস্ত পিঠে পুলিতে না একটু ঘি দিলে খুব ভালো লাগে খেতে। যাই হোক, পিঠে তো বানানো কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে বন্ধুবান্ধবও কিন্তু অনেক ধরনের পিঠে ওরাও দিয়ে গেছে। তো আজকে রাতে ওই পিঠেই খাওয়া হবে। আর এইদিকে পাশের রুমে দিদি দিয়ে গেছে এই খাবারগুলো। যেহেতু ওই মকর সংক্রান্তি ওদের ঘরে পুজো হয়, তো দেখো অনেক রকম খাবার দিয়ে গেছে। আমি নাম বলতে পারবো না কোনটার কি নাম। তো যাই হোক, এই খাবারগুলো আর কি দিয়ে গেছে পাশের রুমে। তো যাই হোক, কালকে তো আর ভিডিওটা টানতে পারিনি, কারণ রাতে ওইটুকু ভিডিও করেই আর সেরকম কিছু দেখাতে পারিনি। এটা হলো আজকে সকালবেলা, মানে তারপরের দিনে সকালবেলা আর কি। তো সকালবেলায় তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, এখনও কিন্তু ঘরের কোনো কাজ হয়নি। প্রথমেই কিন্তু চলে এসেছি মুখটা ধুয়েই রান্নাঘরে, রান্নার মানে করতে, যেহেতু সকালে সকাল সকাল ছেলে স্কুল যাবে, তো তার আর কি খাবারের প্রস্তুতি করতে। এইদিকে আজকে বানিয়েছি ইডলি, এটা কিন্তু সুজির ইডলি। আমার ছেলেরা ওই ইডলি খেতে এত ভালোবাসে, সকালে ঘুম থেকে উঠেই বলছে যে আমাকে আজকে টিফিনে ইডলি করে দাও, আমি কিচ্ছু খাবো না। আর এইদিকে সাম্বার খাবে না, ও একদম মানে অড়হর ডালেরই খাবে আর কি, পুরো পাতলা ডালটা খাবে। তো বললো যে আমাকে বানিয়ে দাও। আর গাজর টাজর না আমি কুড়ে দিই, আমি কেটে দিই না, কেটে দিলেও খায় না, ফেলে দেয়। তো কুড়ে দিলে খেয়ে নেয়, তো ডালের সাথে যেহেতু মিশে যায়। এইদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ইডলিগুলো। আমার এই চালের ইডলির চেয়েও আমার এই সুজির ইডলিটা আমার হাতে বেশ ভালো হয়, মানে সফট হয় আর শেপটা খুব সুন্দর হয়। আর আমার ছেলে খেতে খুব ভালোবাসে সুজির ইডলি। আর খুব তাড়াতাড়ি যেহেতু হয়ে যায়, মানে সকালের এই সমস্ত বাটাবাটির কোনো চান্স থাকে না, শুধু দই আর সুজি মিশিয়ে হয়ে যায়, তো তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাই আর কি আজকে দিচ্ছি। আর একটা পরিমাণে বিস্কুট দিয়ে দেবো, কারণ ওই ছোটো বাচ্চা তো খাওয়ার পর মনে হয় যে কিছু একটা খায়, তার জন্য একটা বিস্কিট দিয়ে দিয়েছি ইডলি। আর ওই ডালটাকে একটু মানে ছুকা আর কি বাকি আছে, ছুকে ওই ডালটাও দিয়ে দেবো। তো যাই হোক, আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন ওকে স্কুলে ছাড়তে। আর ওই সকাল সকাল যে এটা যে কত বড় কাজ কি বলবো, টিফিন বানানো, ওর জন্য এক্সট্রা আলাদা খাবার করা, আর আমাদের জন্য কিন্তু আজকে সকাল হবে ঘুগনি। তো মটরটাকে সিদ্ধ করে এসছি আর কি, বাড়ি গিয়ে আবার তরকারিটা বানিয়ে নিতে হবে, কারণ আমার হাজব্যান্ড আবার ইডলি খুব একটা পছন্দ করে না। দেখো ওকে কিন্তু স্কুলে ছেড়ে চলে এসেছি। আর এখন আমার চিনি শেষ হয়ে গেছে, তাই ডাব্বাতে চিনিটা ঢেলে রাখলাম। এইদিকে আমি এখন বানাবো ঘুগনি, কারণ আমার হাজব্যান্ড কালকে রাতেই বলেছে যে অনেক দিন ঘুগনি খাইনি, ঘুগনি খেতে খুব মনে হচ্ছে আর কি। তো ওর জন্যই আর কি ঘুগনিটা বানাচ্ছি।
যাই বন্ধুরা, ভিডিওটা খুব একটা বড় করলাম না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। বাই।